তাদের গোষ্ঠী নিধনাদির পরে বা পরাজয় করার পরে, বংশ নিধনের পরে, আমি আগে প্রথম দিন মনে বলেছিলাম মুকুল মহারাজের গৃহে ভগবান বলরাম এবং উদ্ধব, আর বলেছিলাম কুব্জার গৃহে উদ্ধবকে নিয়ে বলরামকে। সেখানে কুব্জা মনোবিলাস পূরণ করলেন কয়েকদিন দেখে, আর মুকুল মহারাজের দুয়ারে গেলেন। মুকুল মহারাজ ছিলেন সাধু। মহারাজ কিন্তু তাদেরকে বলে যারা সাধু। সাধু বলে যাদের সংসারের সাথে কোনো লেনাদেনা নেই, তারা ভজন কম করুক আর ভজন বেশি করুক, তারা কিন্তু আপনাদের কাছে সাধু, সাধুদের কাছেও, ভগবানের কাছেও সাধু। কারণ দুই হাত তুলে একবার যে আত্মসমর্পণ করেছেন সে সাধু। সে ভজন করলেও সাধু, ভজন না করলেও সে সাধু। সে ভগবানে, সে আর অন্য কারণ না। হাত তুলেছে যার কাছে সে সকল থেকে তার। তাই সেই সাধুদের মধ্যে মুকুল মহারাজ ছিলেন একজন সাধু। তাই তাকে মুকুল মহারাজ বলে, কংসকে মহারাজ বলে।